এখন এখন থেকে তাহলে এখন দেখবো আমরা 120। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? মাউসটা একটু প্রবলেম করতেছে। ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একজন লোক, অর্থাৎ মনে করেন একজন একজন জানে তার বন্ধু একটি দোকান চুরি করছে বা পরিকল্পনা করছে। মনে করেন এই দুজনে মিলে তারা পরিকল্পনা করছে যে এই দোকানে চুরি করবে, আপনি জানেন। অথবা রফিকের কাছে বললো যে, নাজমুল ভাই বললো, স্যার আজকে আমি একটা দোকানে চুরি করব। এখন রফিক কি করলো? সেটা পুলিশে জানাইলো না। পরে এখানে ওইখানে যায় চুরি হয়েছে। রফিক নাজমুল ভাই কি করছে? ওই যে মুস্তাফিজ ভাইয়ের বাসা থেকে যা চুরি করছে। রফিক ভাইয়ের অপরাধ কি? এই যে দোকানে চুরি, বলি নাই এই জন্য স্যার আপনাকে এই যে দেখেন চুরি। জানে। কারাদণ্ড, এই যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠন ইচ্ছাকৃত ভাবে, আপনি জানার, আপনি জানালেন না, আপনি ইচ্ছাকৃত এটা গোপন রাখলেন। কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের সংগঠন ষড়যন্ত্র গোপন করলেন। অর্থাৎ আমি বললাম যে রফিক ভাই, নাজমুল এসে বলল, নাজমুল বললো রফিক রে যে আমরা একটা দোকানে চুরি করা, তারা বন্ধুর কাছে বললো যে চুরি চুরি করার পরিকল্পনা আছে। এখন আপনি রফিক জানছে, এখন সে পুলিশে জানায় রফিক ভাই। পরবর্তীতে ওই দোকানে যা কি করলো, সে চুরি করলো। বুঝতে পারছেন? মাউসটা খুব ডিস্টার্ব করতেছে। এই লেখা দেখা যায়। জি স্যার। অর্থাৎ স্যার দেখা তাহলে যাচ্ছে আমরা স্যার। আমরা এটা বুঝতে পারছি যে আমরা প্যানাল কোডের প্যানাল কোডের আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের 120 ধারা কি বলা রয়েছে যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ষড়যন্ত্র গোপন যদি করে। তাহলে এটা হচ্ছে আমাদের ওই একই কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংক্রান্ত ষড়যন্ত্র গোপনকরণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি একটি কারাদণ্ডের জন্য অপরাধ সংঘ পরিকল্পনা বা ষড়যন্ত্র, এই যে পরিকল্পনা ষড়যন্ত্র সবকিছুই আমরা এই যে 107 থেকে 120 পর্যন্ত যে বললাম, সবগুলো এই সহায়তার ক্ষেত্রে এই কথাগুলো তিনটা উপাদান থাকবে। এবং ওই ষড়যন্ত্র পরিকল্পনা গোপন রাখছে কি করছে, যে ব্যক্তি, আপনি জানেন যে ওই ব্যক্তি পরিকল্পনা করছে কিন্তু আপনি কি করলেন, জানাইলেন না, এটাই আপনার অপরাধ। অর্থাৎ এই যে ষড়যন্ত্র করে গোপন রাখছেন, অর্থাৎ পুলিশ বা সংশ্লিষ্ট করতে অবহিত না করে আমরা সংশ্লিষ্ট বা সংশ্লিষ্ট ইনচার্জ বা সংশ্লিষ্ট ইউনিট বা কনসার্ন অথরিটিকে আপনি জানালেন না, না জেনে আপনি চুপ করে থাকলেন। ওই যে আমি একদম প্রশ্ন করছিলাম যে একটা ট্রাফিক ডিউটি করতেছেন, আপনি ট্রাফিক ডিউটি করতেছেন, আপনি জানেন যে এখানে একটা কি হচ্ছে, চুরি হচ্ছে আপনার সামনে রাত, আপনি চুপচাপ থাকলেন, আপনি জানেন আপনার দায়িত্ব ট্রিপল লাইনে জানানো, নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে জানানো, আপনি কাউকে নিজে চুপ থাকলে, তখন কিন্তু এই যে কারাদণ্ডে দণ্ড যদি অপরাধ হয় সেক্ষেত্রে এটা কি আপনিও দোষী বলে বিবেচিত হবেন, যদিও সেটা 108-এর ব্যাখ্যা ক্লিয়ার করে দিছে। মানে আপনি যে দোষী হবেন স্পেসিফিক ভাবে সেটা কিন্তু বলে দিচ্ছে যদি আপনি হন। আর সরকারি কর্মচারী হিসাবে যদি গোপন করেন সেটা হচ্ছে তো আলাদা। 118, আপনারা 100 দেখলেন, উনি 19 দেখলেন। তিনটাই হ্যাঁ, 100। তিনটাই তো স্যার তথ্য গোপন করা। হ্যাঁ, তিনটে হচ্ছে তথ্য গোপন। 18, 19, 20। হ্যাঁ, 18, 19, 20 হচ্ছে সবগুলো হচ্ছে তথ্য গোপন করলেন। ওই যে ডিজাইন 18 হলো সেলিং করলেন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা একটা দোষী বলে বিবেচিত হবেন। এবং শাস্তি কি হবে? এটার শাস্তি হচ্ছে সংগঠিত পূর্বে আপনি যদি একটা অপরাধ সংগঠিত, এই যে রফিক ভাই জানার পরে এটা কিন্তু প্রতিরোধ করা যেত। তার সাথে সাথে যে ডিজাইন করছে, পরিকল্পনা করছে, আগে জানছে, কিন্তু এটাকে যদি অফিসার থানাকে জানানো হতো অবশ্যই এই চুরিটা হইতো না, পরে চুরি হয়েছে। তাহলে এই যে ষড়যন্ত্র অপরাধ সংগঠিত পূর্বে প্রতিরোধ করা যেত। এখন যিনি গোপন করেছেন তিনি গোপন না করলে এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব হতো। বুঝতে পারছেন? তাহলে 6 মাস কারাদণ্ড, এটা এমসিকিউ, এখান থেকে এটা থেকে আসে জরিমানা উভয় দণ্ড। তাহলে আমরা যেটা দেখলাম যে আহ পুলিশকে যদি এই যে উদাহরণটা দেখলাম যে একজন জানে যে তার বন্ধু একটি দোকানে চুরি করার পরিকল্পনা করছে, পরে সেটা জেনে পুলিশকে জানায় না, তা কাউকে বলে, পরে সে চুরি হয়, সেখানে কি হবে? সেটা সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ প্রতিরোধের যে একটা ব্যর্থতা। হ্যাঁ, আপনাকে যদি পুলিশকে যদি না জানায়, আপনার যদি জানায়, সেটা যদি ব্যর্থতা ঘটে, তাহলে সেটা কি করবে? অপরাধ বলে গণ্য হবে। আরেকটা দিচ্ছে উদাহরণ, পুলিশ অফিসার জানান যে একটি ডাকাত হবে কিন্তু প্রতিরোধ না করেন নাই। একজন পুলিশও জানছে যে এখানে ডাকাত হবে কিন্তু প্রতিরোধ করেন নাই। তো এটা কি আপনি কি আসবেন আপনার বিরুদ্ধে কারাদণ্ডে দণ্ডনীয় ক্ষেত্রে? বুঝতে পারছেন? এখন একটু ঠিক হয়েছে। জি স্যার। অপরাধ সংগঠিত হলে হ্যাঁ, 4/1 এক ভাগ হ্যাঁ, শাস্তি, আর যদি হ্যাঁ। না হয় তাহলে 8/1 8/1 এক শাস্তি, সংশোধন। এটার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে আমরা যদি যাই, আমরা একটু দেখি এখানে আপনারা যেটা আপনারা দেখলেন যে 120-এর ক্ষেত্রে অপর সংগঠিত হলেও দায় আছে। উদ্দেশ্য হলো, আর এটা তো সংগঠিত হয় 4/1 আর সংগঠিত না হয় 8/1। তাহলে অপসংগঠনের ডিজাইন, লুকান, মিথ্যা তথ্য এবং জেল শাস্তি, যেটা আমরা দেখলাম এটার ক্ষেত্রে। তো আরেকটা দেখলাম যে এখানে অপর সংগঠিত হলে 4/1, সংগঠিত না হলে কি 8/1। আর অর্থাৎ এখানে এ জানে বি চুরি করতে যাচ্ছে, যেটা বললাম বারবার একটা কথা। এবং এ ডিজাইন লুকায় বা মিথ্যা তথ্য দেয়। এবং যদি চুরি ঘটে তাহলে 4/1, আর চুরি না ঘটে 8/1।
আচ্ছা, তাহলে এখানে 100 এই অবশ্যই 120 অনুযায়ী তাই হবে। এগুলো খেয়াল রাখবেন, এই প্রত্যেকটা উদাহরণ এখন থেকে যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা উদাহরণ আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। প্রত্যেকটা উদাহরণ এগুলো প্যানেল কোডের, আমি যে এখান থেকে আপনাদের যে পর্যন্ত দিছি আজকে আমরা কত পর্যন্ত গেছে কালকে আপনাদের প্রশ্ন, আমরা মনে হয় এখান থেকে যাবে পিআরবি যাওয়ার আগে এখান প্যানেল কোডে আবার ঢুকবে। প্যানেল কোডে ঢুকবে হচ্ছে আমরা যেখান থেকে দিছি 120 পর্যন্ত, এখানে সবগুলাই রিটেনের প্রশ্ন সংক্ষিপ্ত করে একটা করে প্রশ্ন দেবো, একটা করে উদাহরণ, উদাহরণ থেকে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবেন এখানে। বুঝতে পারছেন, এখান থেকে এইভাবেই আসে পরীক্ষায়। তো 120 পর্যন্ত মোটামুটি ছিল এই, আমরা একবার একটু ঘুরে দেখে আসি আমরা কি কি পড়লাম এখানে। একটু সবাই মনোযোগ দেন, আমরা এই 107 থেকে 120 পর্যন্ত কি কি পড়লাম। 107-এ পড়লাম কি আমরা তিনটা বিষয় পড়েছি। অ্যাবেটমেন্ট, 107 কোনো কাজ করতে কাউকে প্ররোচনা দেওয়া, ষড়যন্ত্র করা, সহায়তা করা, সেটা পড়েছি। অ্যাবেটমেন্ট হিসেবে গ্রহণ হয়েছে দ্বারা 108 হচ্ছে অ্যাবেটর বা প্ররোচনা দানকারী ব্যক্তির কথা বলা রয়েছে। আর 108-এর বলছিলাম যে বাংলাদেশে বলছে যে বাংলাদেশের বাইরে যে সংগঠিত কোনো অপরাধ প্ররোচনা সেটা হচ্ছে সহায়তা করে হিসেবে গণ্য হবে। 109 বলছে যদি প্ররোচনা ফলে অপরাধটি সংগঠিত হয় এবং আলাদা শাস্তির বিধান যদি না থাকে তাহলে মূল অপরাধের শাস্তি কি হবে, শাস্তি প্রযোজ্য হবে। এটা বলছে 109 বলছে অ্যাবসেন্ট থেকে, অনুপস্থিত থেকে শাস্তি। 110 বলছিলাম প্ররোচনাকারী ব্যক্তি যদি প্ররোচনা ইচ্ছা থাকে, ইচ্ছা থেকে ভিন্ন উদ্দেশ্যে, মানে ইচ্ছা থেকে যদি যে ইচ্ছা নিয়ে গেছে তার ভিন্ন উদ্দেশ্যে যদি কাজ করে 110। 111 বলছিলাম যে একটি কাজ করতে প্ররোচনা দেওয়া হলো যদি অন্য একটা কাজ সংগঠিত হয়, প্ররোচনা দেওয়া হলো একটা কাজ প্ররোচনা দিচ্ছে অন্য একটা কাজ করে ফেলছে, সেটা হচ্ছে 111। সমান অপরাধ। হ্যাঁ, আর 100, 111 হ্যাঁ সমান রাইট, অপরাধ। হ্যাঁ বলো। আর 112-তে বলছিলাম অ্যাবেটর লাইলিবিলিটি, এটা হলো আহ, এটা হচ্ছে ক্রমপুঞ্জিত বা এটা সমষ্টিগত অপরাধ বলছিলাম, যে পরিচিত কাজ সংগঠিত কাজ উভয়ের জন্যই প্ররোচনা দানকে একাধিক শাস্তি দেওয়া যেতে পারে। বলছে পুলিশ, একজন পুলিশ একজন পাবলিকে বলছে যাও তুমি যা পুলিশে বাধা দাও, কিন্তু সে কি করলো, যায় গুরুতর আঘাত করে ফেললো। তাকে তাকে সরকারের কাছে, এক হলো সরকারের কাছে বাধা দিছে আর একটা গুরুতর আঘাত করছে। এটা হচ্ছে ক্রমপুঞ্জিত আঘাত। অপরাধ, এটা সমষ্টিগত অপরাধ এবং তাকে দুইটাকে দায়ী করা যাবে। এইটাই খেয়াল রাখবেন। এটা হচ্ছে আপনার মেইন বইয়ের উদাহরণটা আপনার মনে আছে, কিন্তু আপনারা এই মেইন বইয়ের উদাহরণটা বুঝেন না, দেখবেন 112 পড়ে দেখেন এটা উদাহরণটা যেভাবে লেখছে বোঝা যায় না যে আসলে কি। তাহলে 113 প্ররোচনার ফলে যদি প্রত্যাশী ফল ছাড়াও অন্য ক্ষতি ঘটে। এই 111 এবং 113 ভেরি ইম্পর্টেন্ট। প্ররোচনার ফলে যদি প্রত্যাশী ফল ছাড়া অন্য কোনো ক্ষতি ঘটে তাহলে প্ররোচনার দায়ী হবে। এগুলো আমরা খুব সুন্দরভাবে উদাহরণ তৈরি করা আছে, এগুলো আমরা আলোচনা করবো, আপনাদের টেনশন নেই। অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, প্রায় 1-150-এর মতো। 114 যেটা বলছিলাম, 109-এর সাথে বলছিলাম যে অনুপস্থিত থেকে 114 হলো ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি যদি প্ররোচনা দেয়। 115 হচ্ছে বিপরীত। মৃত্যু, হ্যাঁ 115 হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধে প্ররোচনা দিলে অপরাধ শাস্তি, অপরাধ না হলেও শাস্তি হবে। প্ররোচনা যদি ক্ষতি করে তার শাস্তি আরো বেশি হবে। 116 হচ্ছে কারাদণ্ড দণ্ডের অপরাধ প্ররোচনা দিলে, যেটা একই কথা, অপরাধ সংগঠিত না হলে শাস্তি হবে। আর যদি সরকারি কর্মচারী হয়, 116 ক্ষেত্রে সরকারি কর্মচারী তার দায়িত্ব ছিল অপরাধ প্রতিরোধ করা, তাহলে শাস্তি বেশি হবে। ওই ঘুষের ক্ষেত্রে আসতে পারে এটা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে একশো পারছি। সতেরো হচ্ছে সাধারণ জনগণ বা 10-এর বেশি লোককে অপরাধ করতে প্ররোচনা দিলে শাস্তি হবে 117। 118 আমরা একটু আগে দেখলাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ কি করে গোপন করছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দুইটার ক্ষেত্রে অপরাধ সংঘটন হলে শাস্তি হবে, না হলেও কি হবে, শাস্তি হবে। আর 119 তো আপনারা দেখলেন যে সরকারি কর্মকর্তা দায়িত্ব সত্ত্বে অপরাধে পরিকল্পনা করলো, অপরাধ সংঘটন হলে শাস্তি হবে। অপরাধ মৃত্যুদণ্ড শাস্তি যদি মৃত্যুদণ্ড যোগে শাস্তি আর কঠোর হবে, আর না হলেও শাস্তি হবে, এই কথা বলছে। আর সর্বশেষ দেখলাম 120, যেটা হচ্ছে কারাদণ্ডের জন্য যে অপরাধ পরিকল্পনা গোপন করছে, অপরাধ সংগঠিত হলে শাস্তি পাবে, অপরাধ না হলেও শাস্তি পাবে। অর্থাৎ আমরা 118 থেকে 120 পর্যন্ত সবগুলা অপরাধ সংগঠিত হওয়ারও ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই বলছে। এই ছিল মোটামুটি আমাদের মোটামুটি 3-4 দিনে আমরা যা পড়লাম 107 থেকে 120 পর্যন্ত। আপনারা ভালো করে পরীক্ষায়, পরীক্ষায় না, আমাদের যে ঈদের 3 দিন বন্ধ দিচ্ছি, কালকে আমাদের ক্লাস হবে অবশ্যই ইনশাল্লাহ। কালকে থেকে পরের দিন থেকে আমরা বন্ধ দেবো 3 দিন। এই 3 দিনে আপনারা প্যানেল কোড 1 থেকে শুরু করে 120 পর্যন্ত ভালো করে, এখন আপনারা অবশ্যই ঈদের পরবর্তী বছর একটু ব্যস্ত থাকবেন, একটু চেষ্টা করবেন, আমি প্রেশার দিচ্ছি না। আর আমি 120-এর পর থেকে আমি এখন একটু স্টপ দেবো, 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওখানেও আমরা মনে হয় প্যানেল কোড বা কার্যবিধি শুরু করব। তো আপনাদের উদ্দেশ্যে বলি আমরা এই 25 তারিখ থেকে আমরা 2টা আইন শেষ করব, যাতে আমরা এই মাসটা কভার হয় যে এখানে প্যানেল কোড করে আমরা 2টা মাইনর শেষ করছি, তাহলে আমাদের একটু ভালো লাগবে। আর সাইবার সাইবার পড়াবো, তো দেখি সাইবার আপনাদের রাত্রে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, নাহলে কালকে দেবো ইনশাল্লাহ। এই ছিল আলোচনা, এখন আপনাদের কারো কোশ্চেন থাকলে আমি নিব।